গুড মর্নিং গ্যাস, দেখো আজকে নিয়ে আসলাম গরমের দিনে একটা হালকা পাতলা মাছের ঝোল। তাও আবার হালকা সবজিও দিয়েছি, একটু ডাঁটা কাঁকরোল আলু দিয়ে আর জ্যান্ত একটি কাতলা মাছের ঝোল আজকে রান্না করেছি। আর খুব ভালো হয়েছে রান্নাটা, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভীষণ ভালো। আর দেখো সবজিগুলো একদম ফ্রেশ আর মাছটাও একদম ফ্রেশ, তাই ভাবলাম একটা সুন্দর করে রেসিপি করে নিই। আর সেটা দেখো গরমের দিনে কিভাবে খেলে আমরা বেঁচে থাকবো সেইভাবেই আজকে রান্নাটা করা। এখন নুন আর হলুদ দিয়েছি, মাছগুলিকে সুন্দর করে ভেজে নেব। অল্প অল্প করে মাছটা ভাজবো, ভেজে আমি আজকে রান্নাটা করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। ভীষণ গরম পড়েছে, তাই সেই রেসিপিটা। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নেব, নামিয়ে নেব। আর এইদিকে কাতলা মাছের যে পেটিটা দিয়েছি, দেখো জ্যান্ত মাছ না হলে একদম উপর দিকে ছেং মেরে উঠে গরম তেলে পড়লে, তাই আমি এই চাটনিটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। পেটির মাছ খেতে কারা কারা ভালোবাসো একটা কমেন্ট করো। মানে আমার ঘরে আমার ছেলে ভীষণ ভালোবাসে মাছের পেটি সব সময় খাবে। কোলের মাছটা ভীষণ প্রিয়, মানে কাঁটাটা তো বাঁচতে হয় না, বড় কাঁটা টেনে টেনে ফেলে দেয়, তার জন্য ও মানে স্পেশাল খাবে এটা। আর আমরা সবাই কাঁটার মাছই খাই, পিঠের মাছটাও বেশ ভালো। আর এই দিকে দেখো একটু লাল লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো করে গ্রাইন্ডারে একটু কষিয়ে নিয়েছি, কারণ আজকে অনেকগুলি রান্না ছিল, তাই একটু বেশি করে মশলা কষিয়ে নিলাম। আর এখানে তেজপাতা আর পেঁয়াজ কুচানো ফোড়নে দিয়েছি। এখন দিয়ে দেব ওই গ্রাইন্ডারে বেটে রাখা সেই মশলাটা। একদম ঝাল টাল কিছু হয় না, সেই লঙ্কাটার কালারটাই বেশ সুন্দর। আর তেজ কম, একদমই কম। আর গরমে রান্নার জন্য আমি একটু কালারটা একটু লাগে, মাছের ঝোলের মানে রান্নার একটু কালার না হলে খেতেও ভালো লাগে না, তাই আমি দিলাম এই লঙ্কাটা। আর এখন একটু জিরে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম মশলার পরিমাণও কিন্তু একদমই কম। আর সেই গরমে সেই রান্না। এখন দিয়ে দিলাম ওই ভাপিয়ে রাখা ডাঁটা আলু আর কাঁকরোলগুলি। সব সময় সবজিটা একটু এইভাবেই ভাপিয়ে নিলে ভালো হয়, কারণ আজকালকার দিনে সবজির মধ্যে সার নেই এমন কোনো সবজি কেউ পাবে না। প্রত্যেকটা সবজির মধ্যে সার থাকে, আর সেই সারের গন্ধটা লাগলে তো খেতে পারবো না, তাই আমি একটু সবসময় জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়ে খাই। বেশ কোনো মানে খাওয়াতেও কোনো প্রবলেম নেই, গন্ধও লাগে না, আবার খাওয়ার পরে যে পেটের প্রবলেম সেটাও হয় না। এখন একটু নুন দিয়ে দেব। দেখো মোটামুটি সবজি আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এখন গ্রেভির জন্য জলটা দিয়ে দেব। একটু ভাপিয়ে নেওয়াতে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম পাতলা একটি ঝোল, দেখতেই পাচ্ছ কীরকম পাতলা, সত্যি একদম পাতলা ঝোল হলে নুনটা একটু বেশি দিতে হয়, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হয়, তাহলে গিয়ে রান্নাটা বেশ ভালো লাগে। তেজপাতা ফোড়নে মাছগুলি ভালো হয়ে গেছে, একটু ভালো করে ভেজেছি ইচ্ছা করি, কারণ পাতলা ঝোলের মাছটা একটু বেশি করে ভাজতে হয়। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লাগে আমার সেই রেসিপি একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি। আর বাই।